আশা করছি কোনো ধরনের উচ্ছৃঙ্খলা হবে না এবং গতকালও সব ক্যান্ডিডেট যখন একসাথে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার করলেন তখন এটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং একে অপরের সাথে যেন একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক 12 তারিখ পর্যন্ত রাখতে পারি। আপনারা জানেন বাংলাদেশের নির্বাচন অনেক বড় বিষয়, তারপর আবার 2 দশকের পর নির্বাচন হতে যাচ্ছে। সো নেতাকর্মীদের ভেতরে জনগণের ভেতরে একটু উত্তেজনা 12 তারিখে নির্বাচনের দিন হতেই পারে, কিন্তু তবুও আমরা আমাদের জায়গা থেকে পুরোপুরিভাবে আমাদের প্রচেষ্টা থাকবে যেন কোনো ধরনের সংঘাত বা এই ধরনের ঘটনা না ঘটে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের তরফ থেকে তো অ্যাবসলিউটলি থাকবে এবং আমি এতটুকু বলতে পারি যে শুধু ঢাকা 13 আসনে না, পুরো বাংলাদেশে জনাব তারেক রহমান পরিষ্কার আপনার ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছেন সব জায়গায় যেন জাতীয়তাবাদী চেতনার কোনো নেতাকর্মী কোনো ধরনের সংঘর্ষ বা কোনো কিছুতে লিপ্ত না হয় এবং আমাদের শুধু একটাই লক্ষ্য থাকবে যে জনগণ যেন সুন্দরভাবে শৃঙ্খলার সাথে ভোট দিতে যেতে পারে। দেখেন, অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে এবং এখানে আমরা কয়েকজন প্রার্থীকে দেখেছি বারংবার প্রচারণা বিধিমালা ভেঙে কাজ করতে, কিন্তু এখন ভাই আসলে আমাদের আর মাত্র 5-6টা দিন নির্বাচনের আগে। সো এখন আর এগুলো নিয়ে চিন্তা করা বা কমপ্লেন করার সময় নেই। আমরা এমনি যেটা সম্বন্ধে আমরা দেখেছি বিশৃঙ্খলা আমরা কমপ্লেন করেছি নির্বাচন কমিশনে, কিন্তু এখন আসলে এগুলো নিয়ে চিন্তা করার সময় নেই। আমাদের এখন জাস্ট প্রচারণার কাজ, জনগণের কাছে যাওয়ার কাজ এবং জনগণের কাছ থেকে যে স্বতঃস্ফূর্ত আমরা রিয়াকশন পাচ্ছি তাতে আমরা অত্যন্ত আশাবাদী, আমরা খুবই আনন্দিত এবং আমরা বিশ্বাস করি যে 12 তারিখে বিপুল পরিমাণ ভোটে এখানে আমরা জয়যুক্ত হব।